আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। ভয়েসটা দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা যদি বলি অ্যাক্টিভ ভয়েসের সাধারণ যে গঠনটা অ্যাসার্টিভের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের যে সাধারণ গঠনটা সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এনপিটি মানে নাম্বার পারসন টেন্স অনুসারে হেল্পিং ভার্ব বসাইতে হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তারপর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপোজিশন বসবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো আমরা কিছু জিনিস দেখি, সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম। আই হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। উই হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তারপর হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট ফর্ম, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তারপর হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। তারপর হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হিম। শি সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। ইট সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম ইট। সো আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, নাম্বার পারসন টেন্স অনুসারে হেল্পিং ভার্ব বসাইতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই বসবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা সেন্টেন্স বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন কি আই ইট রাইস, এটা প্যাসিভ ফর্ম যদি জানতে চাই, প্যাসিভ ফর্ম প্রথম কথা হচ্ছে আমার টেন্সটা জানতে হবে। তার মানে এটা অ্যাক্টিভ আছে, সেন্টেন্সটা যেহেতু প্যাসিভ করতে বলছে তার মানে সেন্টেন্সটা কি আছে, অ্যাক্টিভ আছে। এখন এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম যদি আমরা করতে চাই তাহলে প্যাসিভ ফর্ম কীভাবে করব? প্যাসিভ ফর্ম করার জন্য প্রথম কথা এই যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট হচ্ছে রাইসকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম। তারপর হচ্ছে নাম্বার পারসন এবং টেন্স অনুসারে হেল্পিং ভার্ব বসাবো। তাহলে নাম্বার পারসন টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাম্বার পারসন টেন্স অনুসারে যদি আমরা হেল্পিং ভার্ব বসাই তাহলে এম ইস আর বসাইতে হবে। রাইট যেহেতু সিঙ্গুলার তাহলে ইস, এবং মূল ভার্ব হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন। তারপর সূত্র অনুসারে একটা কি বাই, এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি মে, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মে। এবার যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেমন আই অ্যাম ইটিং রাইস, এটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে রাইস। এবার নাম্বার পারসন এবং টেন্স অনুসারে হেল্পিং ভার্ব বসাইতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব নাম্বার পারসন টেন্স অনুসারে যদি বসাই তাহলে ইজ বিং অথবা কি বসাইতে হবে, ইজ বিং, আর বিং অথবা এম বিং। তাহলে রাইসের জন্য কি হবে ইস, এবং মূল ভার্বের ইজ বিং হবে, এবং মূল ভার্ব হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন। সূত্র অনুসারে কি বাই, এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি মে। এবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, টেন্স চিহ্নিত করতে হবে। টেন্স প্যাসিভ যদি আমরা করতে চাই তাহলে অবজেক্টকে সাবজেক্ট, তাহলে রাইস। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাম্বার পারসন এবং টেন্স অনুসারে হেল্পিং ভার্ব কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে রাইসের জন্য কি হবে হ্যাজ বিন, কারণ রাইস হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তারপর সূত্র অনুসারে বাই, এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।